নমস্কার। আমি ডক্টর তুহিন মুখার্জি, কনসালটেন্ট হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে পুনরায় আপনাদের সঙ্গে আরো একটা বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। আমি আমার ক্লিনিকে প্রায় প্রত্যেকদিনই কিছু তরুণ-তরুণীকে পাই, যারা তাদের বিভিন্ন সমস্যার জন্য আমার সাথে কনসাল্ট করতে আসেন। তাদের মধ্যে প্রায়শই অনেকে আমাকে একটা কমন প্রশ্ন করেন যে, "ডাক্তারবাবু, আমার যা বয়স এবং আমার যা উচ্চতা, সেই অনুযায়ী আমার ওজন যথেষ্ট পরিমাণে কম। তা আমি আমার ওজন কিভাবে বাড়াতে পারি?" এবং তাদের সঙ্গে আমি ডিসকাস করতে গিয়ে বুঝতে পারি যে, তাদের এই যে বডি ওয়েট কম, এই ব্যাপারে তাদের ফ্যামিলি মেম্বাররাও যথেষ্ট ওয়ারিড। তারা নিজেরাও এই নিয়ে খুব চিন্তিত। অনেক সময় দেখা যায় যে পাড়া-প্রতিবেশী বা আত্মীয়স্বজনরাও তাদেরকে এই বিষয়ে মাঝে, মাঝেই প্রশ্ন করেন যে, কি কারণে তাদের ওজন এতটা কম বা তারা কেন ডক্টরের সঙ্গে প্রপারলি কনসাল্ট করছে না, ইত্যাদি, ইত্যাদি। তা আজকে আমার আলোচনার যে বিষয়বস্তু সেটা হলো যে, আপনার ওজন যদি কম থাকে, তাহলে আপনি সেটাকে কিভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে বাড়াতে পারেন। দেখুন, ওজন কম থাকাটা কিন্তু কোনো সিরিয়াস প্রবলেমের মধ্যে পড়ে না। এখন আপনার যদি অ্যা বয়স এবং উচ্চতা অনুসারে ওজন সত্যিই কম থাকে, তাহলে আপনি ১ম এই ডক্টরের সাথে কনসাল্ট করুন। আপনার ডক্টর আপনাকে এই বিষয়ে কিছু প্রশ্ন করবেন। ১ম এই জানতে হবে যে, আপনার ওজন কম থাকার পেছনে শরীরে কোনো হিডেন প্রবলেম নেই তো? যেমন ধরুন, আমি ২-১ টা এক্সাম্পল দিই। আপনার যদি ক্রনিক টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস থাকে, যেটা অনেক ক্ষেত্রেই হেরিডিটারি আসে, সেটা থাকলে আপনার ওজন স্বাভাবিকভাবেই কম থাকবে এবং সেটাকে কোনোভাবেই বাড়ানো যাবে না, যদি মেইন ডিজিজটাকে কন্ট্রোল করা না যায়। তারপর ধরুন, আপনার যদি হাইপার থাইরয়েডিজম থাকে, অর্থাৎ থাইরয়েড হরমোন আপনার রক্তে অনেকদিন ধরেই বেশি আছে এবং সেটা আনডায়াগনোজড অবস্থায় আছে, সেক্ষেত্রে কিন্তু নিশ্চিতভাবেই আপনার ওজন কম থাকবে। কারণ থাইরয়েড হরমোন আমাদের রক্তে বেশি থাকলে সেটা আমাদের টিস্যু মেটাবলিজমকে বাড়িয়ে দেয় এবং অটোমেটিক্যালি আমাদের ওজন কম থাকে। বা আপনার যদি কোনো ক্রনিক ডাইজেস্টিভ ডিসঅর্ডারস থাকে, যেমন ধরুন আলসারেটিভ কোলাইটিস, ক্রনস ডিজিজ, আইবিএস বা পেপটিক আলসার, এইরকম ধরনের কোনো ক্রনিক ডাইজেস্টিভ ডিসঅর্ডারস যেগুলো থাকলে নিশ্চিতভাবে আপনার ওজন বাড়বে না। তা এইরকম ধরনের উম বেশ কিছু ফিজিক্যাল প্রবলেম আছে। যদি দরকার পড়ে, তাহলে আ কিছু পরীক্ষা-নিরীক্ষা এক্ষেত্রে প্রয়োজন হতে পারে। আপনার ডক্টর সেটা আপনার সঙ্গে কনসাল্ট করে প্রপারলি বুঝতে পারবেন। যদি দেখা যায় যে কোনো সিগনিফিক্যান্ট ক্লিনিক্যাল প্রবলেম আপনার মধ্যে নেই, হয়তো এক্সামিনেশন করেও সেরকম কিছু ধরা পড়ল না, তা সত্ত্বেও আপনার বডি ওয়েট স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম, সেটাকে আমরা বলি ইডিওপ্যাথিক ল্যাক অফ ওয়েট। অর্থাৎ যে ওজন কম থাকার পেছনে নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই ক্ষেত্রে আপনার বডি ওয়েট বাড়ানোর জন্য কিছু রাস্তা আছে। তা এইবারে দেখুন, বডি ওয়েট বাড়ানোর জন্য কিন্তু সোজাসুজি একটাই রাস্তা। সেটা হচ্ছে আপনাকে খাবার-দাবারের কিছু পরিবর্তন করতে হবে এবং হেলথি লাইফস্টাইল মেইনটেইন করে চলতে হবে। একমাত্র প্রপার ফুড পার্টিকেলস ছাড়া আপনি স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার ওজন বাড়াতে পারবেন না। এছাড়া যদি অন্য কোনো রাস্তা থাকে, তাহলে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন সেটা সম্পূর্ণ আনহেলদি ওয়ে এবং সেটা কিন্তু আপনার শরীরকে ভেতর, ভেতর সম্পূর্ণ ধ্বংস করে দেবে। তা আজকে আমি আপনাকে কিছু নির্দিষ্ট খাবার-দাবারের কথা বলবো, যেগুলো আপনি নিয়মিত অথবা ফ্রিকোয়েন্টলি ঘুরিয়ে ফিরিয়ে আপনার খাদ্য তালিকায় যদি সারা বছর রাখতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনার ওজন বাড়বে এবং সেটা হেলদি ওয়েতে ওজনটা বাড়বে। তা চলুন দেখে নেওয়া যাক কি ধরনের খাবার-দাবার আমাদের স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন বাড়াতে সাহায্য করে। আমি কতগুলো পয়েন্টে এই আলোচনাটা করছি। নাম্বার 1 হচ্ছে, আপনাকে রেগুলার ওয়েতে হাই ক্যালোরি ফুড খেতে হবে। অর্থাৎ যে সমস্ত খাবারের মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আছে, ক্যালোরি আছে, অথচ যে খাবারগুলোর মধ্যে নিউট্রিশনাল ভ্যালু অর্থাৎ পুষ্টিগুণ প্রচুর পরিমাণে আছে। এইরকম ধরনের খাবার-দাবার প্রচুর আছে। আমি
কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। যেমন ধরুন আপনার খাদ্য তালিকায় প্রতিদিন কোনো না কোনো বাদাম রাখুন। হ্যাঁ, সেটা সাধারণ চীনাবাদাম থেকে শুরু করে আমন্ড, আখরোট, ওয়ালনাট যে কোনো কিছু হতে পারে। এর সাথে বিভিন্ন ধরনের সিডস, যেমন ধরুন চিয়া সিডস, ফ্ল্যাক্স সিডস, সেসাম সিডস অর্থাৎ তিল, তিসি বীজ, এই ধরনের সিডস এবং নাটসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে এবং এগুলোর যে নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগুণও প্রচুর পরিমাণে, অর্থাৎ এদের মধ্যে ভিটামিনস, মিনারেলস, অ্যান্টিঅক্সিডেন্টস প্রচুর পরিমাণে থাকে। তারপর ধরুন আপনি অলিভ অয়েল আপনার খাদ্য তালিকায় রাখুন, অলিভ অয়েল দিয়ে রান্না করা যেতে পারে। ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস গুলো আপনার খাদ্য তালিকায় রেগুলার রাখার চেষ্টা করুন, অর্থাৎ দুধ, ঘি, চিজ, পনির ইত্যাদি, যেগুলোর মধ্যে ফ্যাট বেশি পরিমাণে থাকবে এবং যেগুলো ডেয়ারি প্রোডাক্টস। তা এই ধরনের খাবার দাবার যদি আপনি খাদ্য তালিকার মধ্যে নিয়মিত বা ফ্রিকোয়েন্টলি রাখতে পারেন, তাহলে সেটা আপনার ওজন বাড়াতে নিশ্চিতভাবে সাহায্য করবে। 2 নম্বর হচ্ছে, ওজন বাড়াতে গেলে নিশ্চিতভাবে আপনার প্রোটিন ইনটেক বাড়াতেই হবে। দেখুন, আমরা প্রত্যেকেই জানি যে প্রোটিনের দুটো সোর্স, অ্যানিম্যাল সোর্স আর প্ল্যান্ট সোর্স। অ্যানিম্যাল সোর্সের মধ্যে মাছ, মাংস এবং ডিম, আমরা প্রত্যেকেই জানি। এই তিনটেকে আপনার খাদ্য তালিকায় নিয়মিতভাবে এবং ঘুরিয়ে ফিরিয়ে রাখতেই হবে। এর মধ্যে আমি পার্সোনালি আপনাকে রেকমেন্ড করব ডিম এবং মাছ অল্টারনেটলি প্রায় প্রত্যেক দিন আপনার খাদ্য তালিকায় রাখুন। মাংস সপ্তাহে 1 দিন এবং মাসে 4 দিন আপনার খাদ্য তালিকায় রাখুন। মাংসর মধ্যে আমি বেশি রেকমেন্ড করব চিকেন, মাটন যতটা সম্ভব কম খাওয়াই ভালো। আর ভেজিটেবল ফুড আইটেমসের অনেক কিছুর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যার মধ্যে আমি আপনাকে পার্সোনালি রেকমেন্ড করব দুটো জিনিস। একটা হচ্ছে বিনস আর একটা হচ্ছে লেন্টিলস। লেন্টিলস হচ্ছে যেগুলো ডাল জাতীয় শস্য। অনেক ধরনের ডাল জাতীয় শস্য আছে, কোনো নির্দিষ্ট কিছু নয়, যে কোনো কিছু। সেগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে নিয়মিতভাবে আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন। এই লেন্টিলসের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ আছে এবং ক্যালোরি ভ্যালুও এর মধ্যে যথেষ্ট পরিমাণে বেশি, যেগুলো আপনার ওজন বাড়াতে নিশ্চিতভাবে সাহায্য করবে। 3 নম্বর হচ্ছে যে আপনার খাবার দাবারের নিয়ম কিছুটা পরিবর্তন করতে হবে। দেখুন, ওজন বাড়াতে গেলে কখনোই কিন্তু একবারে বসে আপনি অনেকটা খাবার খেয়ে নিলেন, তারপরে দেখা যাচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা আপনার পেটে আর কিছু নেই, এইভাবে কোনোদিনই আপনার ওজন বাড়বে না। ওজন বাড়াতে গেলে আপনাকে মাঝে মাঝে অল্প পরিমাণে খাবার খেতে হবে। ধরুন এই অ্যাপ্রক্সিমেটলি 3 ঘন্টা 3.5 ঘন্টা অন্তর অন্তর কিছু না কিছু খাচ্ছেন, যে খাবারগুলোর মধ্যে ক্যালোরি ভ্যালু বেশি এবং যেগুলোর মধ্যে পুষ্টিগুণও বেশি, অথচ দুটো খাবারের মধ্যে গ্যাপ আপনার লম্বা নেই। এইভাবে আপনার খাবার দাবারে অভ্যস্ত হতে হবে, যেটা কিন্তু আপনার স্টেডিলি ওজন বাড়াতে হেল্প করবে। 4 নম্বর হচ্ছে আপনার খাবার দাবারের মধ্যে হিডেন ক্যালোরি অ্যাড করতে হবে। এই হিডেন ক্যালোরি বলতে আমরা কি বুঝি? দেখুন, আমাদের চারপাশে এমন কিছু খাবার দাবার আছে যেগুলো কিন্তু আমাদের প্রধান খাবার নয়। আমি এক্সাম্পল দিই, যেমন ধরুন চিজ, যেমন নাট বাটার, যেমন ধরুন যে কোনো ধরনের হেলদি অয়েল। এগুলো দিয়ে তো আমরা পেট ভরাই না, এগুলো তো আমাদের মেন মিল নয়, কিন্তু এই ধরনের জিনিসের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে এবং পুষ্টিগুণও আছে। আপনার প্রতিদিনের যে খাদ্যাভ্যাস বা রেগুলার ডায়েট, তার সঙ্গে এই ধরনের জিনিস অ্যাড করুন, অর্থাৎ চিজ, নাট বাটার, হেলদি অয়েল, ঘি বা বাটার অল্প পরিমাণে। এইগুলো যদি আপনি আপনার রেগুলার মিলের সাথে অ্যাড করতে পারেন, নিশ্চিতভাবে আপনার ওজন বাড়বে। এগুলোকে বলা হয় হিডেন ক্যালোরি, অর্থাৎ এগুলো আমাদের মেন ফুড পার্টিকেলস নয়, কিন্তু এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালোরি আছে এবং পুষ্টিগুণও আছে, যেগুলো আমরা মেন মিলের সঙ্গে অ্যাডিশনালি ইউজ করতে পারি। তারপর ধরুন 5 নম্বর হচ্ছে আপনাকে হাই ক্যালোরি স্ন্যাক্স আইটেম খেতে হবে। স্ন্যাক্স তো আমরা প্রত্যেকেই খাই কিছু না কিছু, তার মধ্যে কিছু ইম্পর্টেন্ট স্ন্যাক্স আইটেমস এর কথা বলি, যেগুলো আপনার স্টেডিলি এবং স্লোলি ওজন বাড়াতে সাহায্য করবে। যেমন ধরুন ড্রাই ফ্রুট, বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুট, আমি নির্দিষ্ট করে কিছু বলছি না, আপনি আপনার খাদ্য তালিকায় ঘুরিয়ে ফিরিয়ে প্রায় প্রতিদিনই সামান্য করে রাখতে পারেন। তারপরে ধরুন ফ্রুট আইসক্রিম, যারা আইসক্রিম পছন্দ করেন তারা আইসক্রিমের সাথে বিভিন্ন ধরনের
টাটকা ফল বেশ কিছুটা কুচো করে কেটে নিয়ে মিক্স আপ করে খেতে পারেন। এই ফ্রুট এবং আইসক্রিম একসাথে মিশিয়ে যে জিনিসটা হলো সেটা কিন্তু হাই ক্যালোরি ডায়েট এবং তার মধ্যে নিউট্রিশনাল ভ্যালুও যথেষ্ট পরিমাণে থাকে। আবার ধরুন আপনি এইরকম বিভিন্ন ফলের কুচো ইয়োগার্টের সঙ্গে মিক্সড করে ওই আইসক্রিমের মতোই আপনি খেতে পারেন। আবার ধরুন আমরা যে ধরনের ক্র্যাকার্স খাই স্ন্যাক্স আইটেমস এর মধ্যে, সেগুলোর সাথে নাট বাটার মিশিয়ে আপনি খেতে পারেন। এই সমস্ত জিনিসগুলো কিন্তু হাই ক্যালোরি ডায়েট এবং যার মধ্যে যথেষ্ট পরিমাণে নিউট্রিশনাল ভ্যালু বা পুষ্টিগুণও আছে, যেগুলো আপনি যদি খাদ্য তালিকায় নিয়মিতভাবে রাখতে পারেন অল্প করেও, তাহলে সেটা কিন্তু আপনার স্টেডিলি ওজন বাড়াতে সাহায্য করবে এবং সেটা হেলদি ওয়েতে আপনাকে ওজনটা বাড়াবে। আর নেক্সট হচ্ছে যেটা 6 নম্বর, আপনার খাদ্য তালিকায় আপনাকে কমপ্লেক্স কার্বোহাইড্রেট অবশ্যই রাখতে হবে। যেমন ধরুন ওটস, ব্রাউন রাইস, হোল গ্রেন পাস্তা বা পটেটোর মধ্যে আমরা যে সিম্পল আলু খাই সেটা, অথবা মিষ্টি আলু বা রাঙা আলু বলতে আমরা যেটা বুঝি, এইরকম ধরনের জিনিসগুলো। তার সাথে লিফি গ্রিন ভেজিটেবলস বা যে কোনো ধরনের শাকসবজি তো অবশ্যই আছে। তা এই ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেট ফুড আপনাকে নিয়মিত খাদ্য তালিকায় রাখতে হবে ওজন বাড়ানোর জন্য। আর সব শেষে 7 নম্বর, আমি একটা স্পেশাল রেকমেন্ডেশন আপনাকে দিচ্ছি হেলদি ওয়েতে ওজন বাড়ানোর জন্য। সেটা হচ্ছে আপনার খাদ্য তালিকায় সম্ভব হলে প্রতিদিন সামান্য করে, অথবা প্রতিদিন সম্ভব না হলেও মাঝে মাঝে ক্যালোরি ডেন্স ড্রিঙ্ক রাখার চেষ্টা করুন। এমন কিছু ড্রিঙ্ক আইটেমস যার মধ্যে প্রচুর ক্যালোরি আছে, আবার প্যারালালি তার সাথে পুষ্টিগুণও প্রচুর পরিমাণে আছে। এই ধরনের ক্যালোরি ডেন্স ড্রিঙ্ককে আমরা বলি স্মুদি। আমি আপনাদেরকে 4 রকমের এইরকম স্মুদির কথা রেকমেন্ড করছি, যেগুলো আপনারা একটু কষ্ট করে যদি মাঝে মাঝে ঘরেতে নিজেরা তৈরি করে নিতে পারেন এবং সেটা খেতে পারেন, তাহলে নিশ্চিতভাবে আপনাদের ওজন স্টেডিলি এবং স্লোলি বাড়বে, এবং যেটা আপনার একদিকে মানে মাসল বিল্ডিং এ হেল্প করবে এবং অন্যদিকে আপনার এনার্জি লেভেলও অনেক বাড়িয়ে দেবে। তাই এই 4 ধরনের স্মুদি আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনটা ভালো করে লক্ষ্য রাখবেন। প্রথমে যেটা বলি সেটা হচ্ছে ধরুন 2টো ব্যানানা বা 2টো কলা, তার সাথে আপনি মেশালেন 2 টেবিল স্পুন নাট বাটার, এবং তার সাথে একটা ছোট কাপের 1 কাপ ফুল ফ্যাট মিল্ক, অর্থাৎ যে দুধটার মধ্যে যথেষ্ট পরিমাণে মাখন আছে বা ফ্যাট আছে, এবং তার সাথে হাফ কাপ ওটস। এই পুরো জিনিসটাকে একসাথে আপনি মিক্সিতে ব্লেন্ড করে নিন এবং সেটাকে আপনি যে কোনো কিছু খাবার সাথে বা খাবার পরে খান। এটা একটা হাই ক্যালোরি স্মুদি বা ক্যালোরি ড্রিঙ্কস, যেটা আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। আচ্ছা, আরেকটা এক্সাম্পল আপনাদেরকে দিই। যেমন ধরুন ক্রিম, যে ক্রিম আমরা খাই, ওই যে পেস্ট্রিতে থাকে না ক্রিম, সেই এডেবল ক্রিম, সেরকম বেশ কিছুটা ক্রিম আপনি নিন, তার সাথে কিছুটা নাট বাটার মেশান, তার সাথে চকলেট সিরাপ এবং চকলেট আইসক্রিম অল্প করে মিশিয়ে নিন। এই 4টে আইটেমকে একসাথে ব্লেন্ড করুন, দিয়ে সেটা আপনি খেতে পারেন। আরেকটার এক্সাম্পল দিই, কিছুটা পরিমাণ ইয়োগার্ট নিন, ধরুন একটা ছোট কাপের হাফ কাপ মতো ইয়োগার্ট নিলেন, তার সাথে আপনি বেশ কিছু টাটকা ফল কুচো কুচো করে মিশিয়ে নিলেন, তার সাথে 4টে-5টা বাদাম মেশালেন, যে কোনো ধরনের বাদাম, ধরুন আমন্ডস বা আখরোটস বা ওয়ালনাটস, এরকম 2-3টে বা 4টে মিশিয়ে নিলেন, তার সাথে অল্প কিছু সিডস মেশালেন, সেটা ফ্ল্যাক্স সিডস হতে পারে, চিয়া সিডস হতে পারে, এটসেট্রা, মেশালেন। তার সাথে পুরো 1 চামচ হানি, অর্থাৎ মধুটা পিওর মধু হলে আরো ভালো হয়, এর সাথে মেশালেন, এবং তার সাথে কিছুটা ওটস। দেখুন অনেকগুলো জিনিস আমি একসাথে বলে দিলাম, ইয়োগার্ট, তার সাথে বেশ কিছু ফ্রুটস, নাটস, সিডস, হানি এবং ওটস, এই পুরো জিনিসটাকে একসঙ্গে আপনি ব্লেন্ড করে নিলেন, এবং এই মিক্সচারটা আপনি যদি মাঝে মাঝে তৈরি করে খেতে পারেন বা আপনার খাদ্য তালিকায় রাখতে পারেন, এটা কিন্তু স্বাস্থ্যসম্মত উপায়ে দুর্দান্তভাবে আপনার ওজন বাড়াতে সাহায্য করবে। আর আরো একটা এরকম স্মুদির কথা বলি। আপনি 1 কাপ
মিল্ক নিলেন, যে মিল্কটার মধ্যে ফ্যাট আছে অর্থাৎ ফুল ফ্যাট মিল্ক, তার সাথে প্রোটিন পাউডার মেশালেন একটা মানে বড় চামচের 2 চামচ। দেখুন প্রোটিন পাউডার আমাদের মার্কেটে কিনতে পাওয়া যায়, খুব হাই কোয়ালিটি প্রোটিন পাউডার আপনি বিভিন্ন মেডিসিন শপেতে পাবেন। এইরকম প্রোটিন পাউডার বেশ কিছুটা অর্থাৎ পুরো ভর্তি 2 চামচ আপনি মিশিয়ে নিলেন ওই দুধের সাথে, তার সাথে অল্প কিছুটা নাট বাটার মেশালেন এবং তার সাথে বেশ কিছু ফল কুচো কুচো করে মিশিয়ে নিলেন। এই 4টে আইটেমকে একসাথে আপনি ব্লেন্ড করে নিয়ে খেতে পারেন। এগুলো আমি 4টে এক্সাম্পল দিলাম, এইরকম আপনারা নিজেদের মতো অন্যান্য ধরনের ক্যালোরি ড্রিঙ্কস বা স্মুদি বানিয়েও খেতে পারেন। তাহলে এই যে খাবার দাবারের কথাগুলো আমি এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে শেয়ার করলাম, এই ধরনের খাবারগুলো আপনারা যদি আপনাদের খাদ্য তালিকায় নিয়মিতভাবে বা ফ্রিকোয়েন্টলি রাখতে পারেন এবং সঠিক সময়ে আপনি খাওয়া দাওয়া করতে পারেন, সঠিক পরিমাণে খেতে পারেন এই হেলদি ডায়েটগুলো, তাহলে নিশ্চিতভাবে আপনার ওজন বাড়বে। এইবারে সব শেষে যে কথাটা বলবো সেটা কিন্তু এই হেলদি ডায়েটের থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন আমি প্রথমেই একটা কথা আপনাদেরকে বলেছি যে ওজন বাড়াতে গেলে একটাই সোজাসুজি রাস্তা, সেটা হচ্ছে আপনাকে সঠিক খাবার সঠিক সময়ে এবং সঠিক পরিমাণে খেতে হবে। এবারে খাবার তো অনেক কিছু আছে, ওজন বাড়ানোর জন্য প্রচুর ধরনের খাবার আছে। আমি যে খাবারগুলোর কথা এতক্ষণ আলোচনা করলাম, এই খাবারগুলো আপনাকে স্বাস্থ্যসম্মত উপায়ে ওজন বাড়াতে সাহায্য করবে, কিন্তু আরো অন্য ধরনের খাবার আছে যে খাবারগুলো নিশ্চিতভাবে আপনার ওজন বাড়াবে, কিন্তু ওজনের সাথে সাথে আপনার শরীরে প্যারালালি রোগও বাড়িয়ে তুলবে। সেই ধরনের খাবার দাবারের মাধ্যমেও কিন্তু ওজন বাড়ানো যায়। তা আপনি কি চাইবেন যে সেই ধরনের খাবার দিয়ে আপনার ওজন বাড়াতে, যে খাবারগুলো একদিকে আপনার ওজন নিশ্চিতভাবে বাড়াচ্ছে, অন্যদিকে আপনার হার্টকে ড্যামেজ করে দিচ্ছে, কিডনিকে ড্যামেজ করে দিচ্ছে, কমপ্লিটলি লিভার ড্যামেজ করে দিচ্ছে এবং ধীরে ধীরে আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে আপনার শরীরটাকে? আপনি নিশ্চয়ই চাইবেন না যে সেইভাবে আপনার ওজন বাড়ুক। সুতরাং এমন কোনো খাবার দাবারে নিজেদেরকে অভ্যস্ত করবেন না যে খাবারের দ্বারা আপনার ওজন নিশ্চিতভাবে বাড়বে কিন্তু তার সাথে আপনিও নিশ্চিতভাবে ধ্বংসের দিকে এগিয়ে যাবেন। তা সেই ধরনের কিছু খাবারের কথা বলি যেগুলো আপনি সচেতনভাবে এড়িয়ে চলুন। যে ধরনের খাবার আপনাদেরকে আমি অ্যাভয়েড করতে বলছি সেগুলো হচ্ছে এমন কিছু খাবার যার মধ্যে এমটি ক্যালোরি প্রচুর পরিমাণে আছে। কথাটার মানে কি? অর্থাৎ এই খাবারগুলো খেলে নিয়মিতভাবে বা আপনি যদি ফ্রিকোয়েন্টলি খান আপনার শরীরে ওজন নিশ্চিতভাবে বাড়বে, কিন্তু এই খাবারগুলোতে আপনার কোনো বডিতে মাসল বিল্ডিং হবে না বা শরীরে কোনো রকম কোনো পুষ্টি ঢুকবে না। সেই খাবারগুলোকে বলা হয় এমটি ক্যালোরি ফুড, অর্থাৎ যে খাবারগুলো আপনার শরীরে শুধুমাত্র আনহেলদি ফ্যাট স্টোরেজটাকে বাড়িয়ে দেবে, অর্থাৎ স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটের মাত্রা শরীরের মধ্যে প্রচুর পরিমাণে বাড়িয়ে দিয়ে ধীরে ধীরে আপনার ওজনটাকে বাড়িয়ে দেবে, কিন্তু সেই খাবারগুলোর মধ্যে বিন্দুমাত্র কোনো পুষ্টিগুণ নেই। অর্থাৎ সেই খাবারগুলো আপনার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে ধ্বংসের দিকে নিয়ে যাবে এবং আপনাকে লটস অ্যান্ড লটস অফ লাইফস্টাইল ডিসঅর্ডার্স এর মধ্যে পৌঁছে দেবে। তা সেগুলো কি কি আপনি আপনি সবাই সেগুলো ভালোভাবেই জানি। যেমন ধরুন এমন ধরনের কোনো ড্রিঙ্কস খাবেন না যে ড্রিঙ্কসের মধ্যে অ্যাডেড সুগার বা অ্যাডেড সল্ট আছে। এরকম ধরনের যে কোনো প্যাকেটজাত ড্রিঙ্কস বা আপনি বাড়িতে তৈরি করে খাচ্ছেন বা যে কোনো কোথাও, সেই ধরনের ড্রিঙ্কস আপনি সচেতনভাবে এড়িয়ে চলুন। এই রকম ধরনের কোনো ড্রিঙ্কসই খাবেন না, সেটা ফ্রুট জুস হোক বা যে কোনো কিছু হোক। যেমন ধরুন যে কোনো ধরনের বেভারেজ অর্থাৎ সফট ড্রিঙ্কসের কথা বলছি, এগুলোকে এড়িয়ে চলুন। তারপর ধরুন ডিপ ফ্রাইড ফুড যতটা সম্ভব এড়িয়ে চলুন। আপনি কি কালে ভদ্রে খেতে পারেন না? অবশ্যই খেতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। যেমন ধরুন আমরা রাস্তাঘাটে যে কোনো ধরনের যে বারবার একই তেলে ভাজা হচ্ছে যে সমস্ত জিনিসপত্র খাচ্ছি, খেতেও আমাদের খুব ভালো লাগে, রোল, চাউমিন, মোগলাই, কাটলেট, বিভিন্ন ধরনের চপ, সিঙ্গাড়া ইত্যাদি। হ্যাঁ, এই যে ডিপ ফ্রাইড ফুড, এগুলো আপনি যত বেশি খাবেন নিশ্চিতভাবে এগুলোর মধ্যে ক্যালোরি প্রচুর পরিমাণে আছে, যে ক্যালোরিটা এমটি ক্যালোরি, একটু আগেই আমি বললাম, যেগুলো আপনার শরীরে স্যাচুরেটেড ফ্যাট এবং ট্রান্স ফ্যাটের মাত্রা অত্যধিক বাড়িয়ে আপনার ওয়েট বাড়াবে। সুতরাং এই ধরনের ডিপ ফ্রাইড ফুডকে সচেতনভাবে এড়িয়ে চলুন যদি আপনি
স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার ওজন বাড়াতে চান। তারপর ধরুন যে কোনো ধরনের বেকড ফুড বা প্রসেসড সুইট, যেমন ধরুন পেস্ট্রি, কুকিজ, কেকস, ক্যান্ডি, এগুলো যতটা সম্ভব কম খান বা এড়িয়ে চলুন। এগুলোর মধ্যে কিন্তু ওই এমটি ক্যালোরি প্রচুর পরিমাণে আছে। আবার ধরুন যে কোনো ধরনের হাইলি রিফাইন্ড কার্বোহাইড্রেটস, যেমন হোয়াইট ব্রেড, হোয়াইট পাস্তা, এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলুন, কারণ রিফাইন্ড কার্বোহাইড্রেটস এর মধ্যেও এমটি ক্যালোরি প্রচুর পরিমাণে আছে, যেটা আপনার ওজন বাড়াবে কিন্তু আপনার শরীরের অর্গ্যানগুলোকে শেষ করে দেবে। আর প্রসেসড মিটস, আমাদের মার্কেটে এমন অনেক ধরনের স্ন্যাক্স আইটেমস পাওয়া যায় যেগুলোর মধ্যে প্রসেসড মিট অ্যাড করা থাকে, তাদের স্বাদ বাড়ানোর জন্য, ননভেজ স্ন্যাক্স যেগুলো। এই ধরনের আইটেমগুলো খুব সচেতনভাবে চেষ্টা করুন অ্যাভয়েড করার। আর এই খাবারগুলো বেশি খেলে কি হতে পারে সে তো আমি আগেই আপনাদেরকে বললাম। তাহলে দেখুন, ওজন কম থাকলে সেটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নেই। খুব সহজ এবং স্বাভাবিক রাস্তা। আপনাকে হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে। যে ধরনের খাবার দাবার বললাম সেগুলো নিয়মিত বা ফ্রিকোয়েন্টলি, প্রপার টাইম এবং প্রপার ওয়েতে বা প্রপার কোয়ান্টিটিতে আপনাকে খেতে হবে, এবং সেগুলো যদি আপনি নিয়মিতভাবে মেনটেন করে চলতে পারেন, নিশ্চিতভাবে আপনার ওজন বাড়বে, প্রোভাইডেড দ্যাট, আবার শেষবারের মতো বলি, যদি আপনার শরীরে কোনো হিডেন ক্লিনিক্যাল প্রবলেম না থাকে, যে প্রবলেমটা আপনার ওজন বাড়ানোর পরিপন্থী হয়ে দেখা দিচ্ছে, একদম প্রথমে আলোচনা করেছি, সেরকম যদি কিছু না থাকে, তাহলে নিশ্চিতভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে আপনার ওজন বাড়বে। আর সবশেষে আর একটা কথা অ্যাড করে দিই, এই সমস্ত খাবার দাবার শুধু খেলেই হবে না, এগুলোর সাথে আপনাকে নিয়মিত কিন্তু এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজ মানে আমি বলছি না যে আপনি এমন বিরাট কিছু লাফঝাপ করুন, দৌড়ঝাঁপ করুন যাতে আপনার এক্সট্রা ক্যালোরি বার্ন হয়ে যায়, সেরকম নয়, কিন্তু এমন ধরনের রেগুলার এক্সারসাইজ করুন যেগুলোতে আপনার মাসেল বিল্ডিং হয়, আপনার এনার্জি লেভেল ঠিক থাকে, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো সঠিকভাবে কাজ করতে পারে, এবং আপনি যে খাবার দাবারগুলো খাচ্ছেন ভেতরে যে ক্যালোরিটা ঢুকছে এবং সেই ক্যালোরিটার কিছুটা যেন প্রপারলি ওয়েতে ইউটিলাইজড হয়, সেই রকম ধরনের মানে ফিজিক্যাল এক্সারসাইজ আপনি নিয়মিতভাবে করুন, এবং তার সাথে এই হেলদি ফুডগুলো খান, আপনার ওজন নিশ্চিতভাবে বাড়বে। তাহলে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে এবং সঠিক লাইফস্টাইল মেনটেন করার মাধ্যমে আপনার ওজন বাড়ান এবং আপনি সুস্থ থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রত্যেকে। নমস্কার।